আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনেছি শ্বশুরবাড়ি নাকি মধুর হাঁড়ি। এখন কোথায় পাবো সেই শ্বশুরবাড়ি, আর কোথায় বা পাবো সেই মধুর হাঁড়ি বলুন তো? তবে যাই হোক, খুঁজতে হবে তাড়াতাড়ি যদি পেতে চাই সেই শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি পেলে তো এমনিতেই পাবো মধুর হাঁড়ি। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো শ্বশুরবাড়ি, তালই বাড়িতে কাটানো কিছু মনোরম মুহূর্ত। এই যে সামনের ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, উনি হলেন শ্বশুর। আমার শ্বশুর না, 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 আমার ভাইয়ার শ্বশুর, আমার তালই। আর এই যে এই বড় ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম হলো ইমন, আমার বড় খালার ছেলে। আর এই ছোট ছেলেটার নাম হচ্ছে রোহান, আমাদের ছোট খালার ছেলে। আমরা সকলেই নামাজ শেষে রাস্তা দিয়ে বাড়িতে না গিয়ে বিল দিয়ে আসি, কারণ তালই আমাদেরকে তার বাবা দাদার কিছু সম্পত্তি দেখাবে, যেগুলো কিনা এখন সে ভোগ করতেছে। তবে আমাদেরও কিছু মনোরম মুহূর্ত কেটেছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখা যাক বাড়িতে গিয়ে আমরা কি আপ্যায়নের ব্যবস্থা পাই শ্বশুর বাড়ি, ও দূর দূর শ্বশুর বাড়ি নয়, তালই বাড়িতে। তো তালই আমাদেরকে মাছ দিয়ে জাল ধরে খাওয়াবে, ও সরি সরি সরি, জাল দিয়ে মাছ ধরে খাওয়াবে। এই পুকুরে নাকি বড় বড় মাছ আছে। তো আর কি করার, কয়েকটা জাল মারার পরেও মাছ উঠলো না, শুধু জালে ময়লাই ওঠে। আল্লাহই ভালো জানে এখানে মাছ আছে নাকি শুধু শুধুই তিনি জাল মারতেছে। যাই হোক, তাহলে খুব কষ্ট করতেছে আমাদের জন্য। একটা যদি মাছ ওঠে তাহলে তো ভালোই হলো, কিন্তু এরকম লাঠি উঠলে কি হবে? তাহলেই উঠে আসুন, আর পাবেন না মনে হয় সম্ভবত। যাই হোক, মাছ ধরে খাওয়াতে না পারলেও তাহলে কোথা থেকে যেন আমাদের জন্য ডাব নিয়ে আসলেন। তা দেখে তো আমরা খুব খুশি, কারণ একদিক দিয়ে রৌদ্র প্লাস আরেক দিক দিয়ে ডাবের পানি, কতটা মজার মুহূর্ত বলতে পারেন। যাই হোক, পরিচয় করিয়ে দেই, এই যে চেয়ার হাতে করে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে ভাইয়ার আপন বড় শালা, সংসারে ওই বড় ছেলে। ওর ছোট একটা ভাই আছে, সেটা হচ্ছে কোথায় ভাই, একটু শুনুন তো দেখি, এই তো আসতেছে। এই যে সিঁড়িতে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে ছোট শালা, ও খুব দুষ্ট। আর এই যে সাদা গেঞ্জি গায়ে, ও হচ্ছে ভাইয়ার খালতো শালা, ওর নাম সাজ্জাদ। ওর একটা বিষয় আমি জানি, ও বলেছে ওর নাকি দুইটা প্রেম করে। কিভাবে করে আল্লাহই ভালো জানে, আস্তাগফিরুল্লাহ। ভাইয়া সকলকে পানি পরিবেশনা করতেছে। এই গ্লাস কাকে দিবে? শাশুড়িকে নাকি তা শ্বশুরকে? না, শ্বশুর বলতেছে আগে তুমি খাও। যাই হোক, ভাইয়া এটা ঘরে হয়তো ভাবিকে দিয়ে আসবে। আর রোহান কি করতেছে? পারে তো না কাটতে, শুধু সময় নষ্ট করতেছে। ও কেটে ফেলেছে। যাও, ভালো। তাহলে কি বলে? হ্যাঁ, ঠিক আছে, এভাবে খেতে খুব মজা। রোহান বুঝে না। এবার ভাইয়া সাজ্জাদের জায়গা মতো পানি চলে গেছে। ও, যাই হোক, অবশেষে ডাব কাটা হলো ভাইয়ার। তবে সর্বশেষ সবচেয়ে বেশি ডাব কেটেছে ইমন। ও আবার ডাব কাটা এক্সপার্ট। যাই হোক, ডাব কাটার মধ্য দিয়ে কোথা থেকে যেন তাহলে আমাদের জন্য আবার সিঙ্গারা নিয়ে আসলো, সবাইকে পরিবেশনা করে খাওয়াচ্ছে। সব মিলিয়ে খুব ভালো সময় কেটেছে আমাদের। তবে আমি কোথায়? আমাকেই ভিডিওতে না দেখা গেলে এটা কি হয়? মাশাআল্লাহ, এই তো